হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আজকে একটু অন্য রকমের হবে, কারণ আজকে আমি আমার অফিসে গিয়ে আমি আজকে সারাদিন কী করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে আমি তো অবাক দেখছি যে আমার দাদার বাড়ির আমার তো দাদা বাড়ি বানাচ্ছে, সেটার কাজ চলছে। তো আমার গুবলু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ শিখছে। আমি ফটাফট ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে নিলাম। এবার চাটা খেয়ে আমি একটু ঘরটার ঝাড় দিয়ে দিচ্ছিলাম, যাতে মার একটু সুবিধা হয়, কারণ সারাদিন মা একা একা বাড়িতে এত কাজ করে। তো তারপর দেখি ঘর ঝাড়তে ঝাড়তে আমার প্রায় 11:30 বেজে গেছিলো, আর আমার অফিসে ঢোকার টাইম 11:30। তো 11:30 মতো আমাকে অফিস ঢুকতে হবে। তো আমি চলে গেলাম স্নান করতে। স্নান টান করে এসে আমি একবারে ইউনিফর্ম পরে রেডি হয়ে গেলাম। তারপর ধমাধমভাবে একটু কোনো মতে চুলটাকে বেঁধে নিলাম, একটু যেমন তেমন করে চুলটাকে আছড়ে নিয়ে। আরে আমি না এরকম ফেসি দিয়েছি ভাষায় আমি কথা বলতে একদমই পারি না। তো আমি নর্মালি আমার মতন করে আমি যেভাবে বাড়িতে কথা বলি সেভাবেই তোমাদের সাথে কথা বলতেছি। তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি অত স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলতে পারি না। তো যাই হোক, আমি ফটাফট মাথার উপরে একটা খোপা বা যাই বলো তোমরা, চুলটাকে কোনো রকম বেঁধে একটু নিভিয়া পন্সক্রিম মুখে যেমন তেমন করে লেপে দিয়ে, একটু লিপস্টিক তো পরতেই লাগবে বলো, লিপস্টিক না পরলে কি হয় নাকি? সাজলে সাজলাম, না সাজলে নেই, লিপস্টিকটা মাস্ট। তো তারপর ফটাফট ভদ্রতার খাতিরে ঘড়িটাও পরে নিলাম। ও আরেকটা জিনিস, যেটা হচ্ছে এই মঙ্গলসূত্র, আইডেন্টি কার্ড। এটা তো আমাদের মঙ্গলসূত্র, এটা ছাড়া অফিসে অ্যালাউ নেই। সুতরাং আমরা আর কিছু ঠিকঠাকভাবে মেনটেন করি না করি, এই আইডেন্টি কার্ডটাকে অবশ্যই মেনটেন করতে হবে। তার সাথে একটা পেনও ভদ্রতার খাতিরে, স্ট্যান্ডার্ডিটির খাতিরে নিয়ে নিতে লাগলো। তারপরে একটু ডিও মেরে আমি টিফিনটা নিয়ে ঝটপট বেরিয়ে গেলাম, কারণ প্রায় 11:15 মতো বেজে গেছিলো, আর আমার বাড়ির থেকে অফিসে যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। সুতরাং লেট হয়ে গেলে তো শেষ, সেই দিনের জন্য আমি অ্যাবসেন্ট। তো সেই জন্য তাড়াহুড়া করে ফটাফট চলে আসলাম। আর আমাদের এই বিশ্ববিখ্যাত রেলগেট 24 ঘন্টার মধ্যে প্রায় 23 ঘন্টাই বন্ধ থাকে। আর কি বলবো এই রেলগেটের বিষয়। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা যে মন্দিরটা, এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মন্দির। এখানে অনেক বড় সড়ো করে দুর্গাপূজা টুজা হয়, সেটার বিষয় হয়তো আলিপুরদুয়ারের অধিকাংশ মানুষই জানে। তো যাই হোক, চলে আসলাম অফিসের কাছাকাছি। ম্যাকুলিয়াম স্কুলের পরেই মাধবমোড়ে আমাদের অফিস। তো দেখতেই পাচ্ছ ম্যাকুলিয়াম স্কুলের সামনে এত ভিড়, কারণ এক্সাম চলছিল। তো যাই হোক, অফিসের মধ্যে চলে আসলাম। এসেই দেখি যে বারান্দার মধ্যে দুজন কলিগ দাঁড়িয়ে আছে। তো ওদের সাথে কথা বলে ভিতরে ঢুকে গেলাম। গিয়ে দেখি যে আমাদের সুন্দরী কলিগ টেলিকলিং করছে। তো যাই হোক, ওর সাথে একটু গল্প সল্প করে নিলাম। তোমরাও দেখে নাও ওকে একটু, কত ব্যস্ত কাজের মধ্যে। তো তারপরে আমি নিজের মতো নিজে কেবিনে চলে আসলাম। আর আমি এত তাড়াহুড়া করছিলাম, ভাবছিলাম সবাই বোধহয় চলে আসছে, এসে দেখি যে কেউই নেই, আমি একা একা বসে আছি। তো যাই হোক, একা একা বসে আছি, কী আর করবো। তো হট করে দেখি যে মাথার মধ্যে কোথা থেকে একটা গোটা উদয় হয়ে গেছে। তো ওটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছিলাম যে কত বড় গোটা নাকি, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো, আমি সেরকম কিছু কিন্তু ইউজ করি না, তারপরেও কেন জানি মুখের মধ্যে গোটা উঠলো। তো যাই হোক, টিফিন টাইম হয়ে গেল যখন, লাঞ্চ টাইমের সময়। আমার তো একটা নিয়ম আছে যে আমি অফিসে জয়েন করার পর থেকে আজ পর্যন্ত কোনোদিনও আমি নিজের হাতে লাঞ্চ করিনি। আমাকে হয় শ্রাবণীদি নয় নন্দিনীদি খাইয়ে দিয়েছে, এখনও অবধি খাইয়ে দেয়। লাঞ্চ টাঞ্চ করে তারপরে আমি চলে আসলাম নিজের কেবিনে। এসে দেখি যে রিঙ্কি দিয়ে এরকম একটা কিউট একটা জিনিস নিয়ে আসছে, এটাকে ওই হেডফোন কি বলে কানে দেওয়ার। তো তাই আমিও এটা নিয়ে একটু ভিডিও বানিয়ে ফেললাম। আর তোমাদের এই হেডফোনটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের অফিসে কীভাবে কি আমরা কাজ করি না করি, সেটা যদি অন্য কোনো দিন চান্স পাই তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।